এই নিজের সন্তানকে কচি লাউ মনে করে ওই ছেলের মাথাটা ওই অস্ত্রের সামনে নিয়ে গিয়ে ছেদন করে দিলেন, দুই ভাগ করে দিলেন ছেলের দেহকে। ছেলের দেহটাকে ওই লাউ যেমন টুকরো টুকরো করে কাটে, ওই কচি লাউয়ের মতো ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটেছে। ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটে একটা বাটির ভিতরে রেখে দিয়েছে। লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। দেখুন, ভক্ত হতে গেলে তাকে কত বড় কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। ভগবান নিজ বদনে বলেছে না, এ জগতে যে আমাকে ভালোবাসে আমি এই জগতে তাকে বেশি করে কাঁদাই গো। যারা আমাকে বেশি করে ভালোবাসে তাদের মাথার উপরে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার বোঝাটা আমি চাপিয়ে দিই। তাই বাবা, এই নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন। আস্তে কথা নয়, অন্যদের কথা বলতে নিষেধ করুন। নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন, মায়েরা কেউ কথা বলবেন না, চুপ করে বসবেন। নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন শঙ্করাচার্য। আর ইনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন। ইনি ছিলেন প্রসাদী আচারী। প্রসাদী মানে কি জানেন তো? প্রসাদী মানে কি? যারা এক গ্লাস জল সেবা করবে সেটাও ভগবানের নামে নিবেদন করে পরে সেবা করবে। মনে রাখবেন, এ জগতে ভগবানকে সেবা না দিয়ে যারা সেবা করে সেটাকে চুরি করে খাওয়া বলে। আমরা কিন্তু চুরি করে খাচ্ছি। আপনি ভগবানকে দিয়ে খাচ্ছেন, খাচ্ছেন না তো, তাহলে ওটাকে চুরি করে খাওয়া বলে। ভগবানকে না দিয়ে যেটা খাওয়া হয় সেটাকে চুরি করে খাওয়া বলে। তাই নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ, যিনি প্রসাদী ছিলেন, আচারী ছিলেন। ভগবানকে না দিয়ে কখনো কোনোদিন তিনি কোনো কিছু গ্রহণ করতেন না। কিন্তু বাবা, ইনি কি করতেন? প্রত্যেকদিন ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পেতেন ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা করতেন, কিন্তু তার ভিতরে কোনো সঞ্চয়ের বাসনা ছিল না। কি গো, আমরা যে এত কষ্ট করি, আপনারা এত কষ্ট করেন, ব্যবসা বাণিজ্য করছেন কেন? সামনে যেন আরে 1-2 বছর আমি ভালোভাবে চলতে পারি, তাই না? আর ভগবানকে যে ভালোবাসবে তার ভিতরে যদি সঞ্চয় বাসনা থাকবে, এইদিকে লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করবেন, আন দিকে তাকাবেন না, মন দিয়ে শুনবেন। বলছে যার ভিতরে সঞ্চয় বাসনা আছে সে কোনোদিন ভগবানের কাছে স্থান পায় না। তাই যদি পেতেন, ভগবান সেবার পরে হর্তিকে সেবা করতেন। গোবিন্দ দাস একটা হর্তিকে বেশি করে রেখেছিলেন কালকের জন্য। ভগবান কি করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন? তার সঙ্গ থেকে তিনি তাকে বের করে দিয়েছিলেন। এই শঙ্করাচার্য, এনার ভিতরে কোনো সঞ্চয় বাসনা ছিল না। ইনি প্রত্যেকদিন ভিক্ষা করে যা পেতেন ভগবানকে সেবা দিতেন। তা আজকে ভিক্ষা করতে গেছে, কিন্তু কোনো দ্বারে যে একমুষ্ঠ টন্ডুল পাই নাই, মানে ভিক্ষা পাই নাই। ওনার স্ত্রী ছিলেন বড় বুদ্ধিমতী, ওনার স্ত্রী ছিলেন সহধর্মিণী। ও মাইনা, স্ত্রী সবাই হতে পারে, বউ সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী কয়জন হতে পারে বাবা? সহধর্মিণী কাকে বলে জানো? এ জগতে সেই হলো সহধর্মিণীকে। বলছে যে সহধর্মিণী, স্বামী যদি অসৎ কর্ম করে, স্বামী যদি কুকর্ম করে, ওই অসৎ পথ থেকে তুলে এনে যে রমণী তার স্বামীকে ধর্মের পথে চালিত করতে পারে, এই জগতে সেই রমণী হলো সহধর্মিণী। তাই বউ সবাই হতে পারে, স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। শঙ্করাচার্য খালি ঝুলিটা ওনার সহধর্মিণীর সামনে নিয়ে এসে, ওনার স্ত্রীর নাম ছিলেন সত্যবতী, সত্যবতীর সামনে খালি ঝুলিটা এনে বলছে, সত্যবতী গো, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা অভ্যাস ছিলেন। কি অভ্যাস?
প্রত্যেক দিন ভোরবেলা তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে তিনি যখন নাম সংকীর্তন করতেন, এই নাম সংকীর্তন করবার পরে ওই শঙ্করাচার্যের বাড়িতে এসে তার স্ত্রীর হাতে রান্না সেবা না করে তিনি কোনোদিন ঘরে যেতেন না। প্রত্যেক দিন তার বাড়িতে আসতেন। তাই শঙ্করাচার্য তার স্ত্রীর সামনে এসে স্ত্রীকে ডেকে বলছে, সত্যবতী গো, সেই দেখো আমার দিকে, ভিক্ষা করতে গেলাম কিন্তু কোনো জায়গায় এক মুষ্টি আমি ভিক্ষা পেলাম না। আজকে যখন গৌর হরি তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে যখন আমার বাড়িতে আসবে, আমি আমার প্রভুকে কি সেবা দেব? মনুষ্য কুলে জন্ম নিয়ে যদি ভগবানের সেবায় নিজের দেহটাকে আমি না লাগাতে পারলাম, সেই মানব জীবনেরই তো কোনো মূল্য নাই। আমাদের দিকে বিচার করুন বাবা। এই যে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি এই সেবায়, গোবিন্দ সেবায় না লাগলো, বৈষ্ণব সেবায় যদি দেহ না লাগলো, তার মানব জীবনের কোনো মূল্য নাই। মনে করবেন সেই দেহ একদিন কুকুর পর্যন্ত শুকবে না। যার দেহ বৈষ্ণব সেবায় লাগে না, যার দেহ গুরু সেবায় লাগে না, যার দেহ গোবিন্দ সেবায় লাগে না, সেই দেহটা একদিন কুকুর পর্যন্ত শুকেও দেখবে না গো। শঙ্করাচার্য নয়নের জলে কেঁদে স্ত্রীকে ডেকে বলছে, সত্যবতী গো, আজকে সকালবেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে নাম সমাপন করে যখন আমার বাড়িতে আসবে, আমি আমার প্রভুকে কি সেবা দেব তুমি বলতে পারো? বলে দাও। সত্যবতী বলছে, স্বামী গো, তুমি কেঁদো না। আরে আমি তো আছি, চিন্তা করছো কেন? ওই দেখো, তারা ছিলেন অনেক গরিব। ওই দেখো আমাদের ঘরের চালের দিকে লক্ষ্য করে দেখো, আমি বড় স্বাদ করে একটা লাউ গাছ লাগিয়েছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর কচি লাউর পায়েস ছিল তার খুব প্রিয় বস্তু। বলে, ওই যে দেখো একটা লাউ হয়েছে, তুমি চিন্তা করো না, আজকে ভিক্ষা পাওনি তাই কি হয়েছে, ওই কচি লাউটা আমি নিয়ে টুকরো টুকরো করে কেটে আমি পায়েস তৈরি করে প্রভুর সেবায় লাগিয়ে দেব। আর যেই না বলেছে, শঙ্করাচার্য বললেন, ঠিক আছে তাহলে আমি স্নান করে আসি। আর বাবা যখন স্নান করতে গেলেন, ওনার স্ত্রী গাছ থেকে লাউটা পেড়ে রান্নাঘরে গেছে রান্না করতে। সকালবেলা, একটু ভোরবেলা রান্না করতে গেছে, রন্ধনশালায় রান্না করতে গেছে। হাতে নিলেন একটা লাউ, আর লাউটা টুকরো টুকরো করবার জন্য তিনি নিলেন একটা ধারালো অস্ত্র। ধারালো অস্ত্রটা নিয়ে বসেছে রন্ধনশালায়। আর এই শঙ্করাচার্যের একটা ছোট্ট ছেলে ছিল, নাম ছিল গোপাল। দেখবেন যখন ভোর হয় তখন অনেক ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙে যায়। আর এই শঙ্করাচার্যের ছেলে নাম হলো গোপাল। যখনই ঘুম ভেঙে গেছে, তার স্ত্রী তো রন্ধনশালায় আসতে হামাগুড়ি দিতে দিতে মায়ের কোলে উঠেছে। আর মায়ের কোলে যেই না উঠেছে, শঙ্করাচার্যের স্ত্রী ছেলেটিকে কোলে নিলেন। কোলে নিয়ে ছোট্ট বাচ্চাটাকে স্তন দুগ্ধ দিচ্ছেন। আর ঠিক সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে করে হরি নাম সংকীর্তন করছেন, হরি নামের ধ্বনি করছেন। যখনই হরি নামের ধ্বনি করতে লাগলেন, প্রভু যখন নামে করিতে লাগিলেন, ওই নামের ধ্বনি সত্যবতীর করণে গিয়ে পৌঁছালেন। ওই নামের ধ্বনি শুনতে শুনতে ওই নামের ভিতরে এমন ভাবে ডুবে গেলেন, তার কোনো ভিতরে হিতাহিত কোনো জ্ঞান নয়। মহাপ্রভু উচ্চের স্বরে নাম করছেন,
সত্যবতীর কোণে নামের ধ্বনি যাই না প্রবেশ করেছে, তার কোলে যে তার সন্তান আছে, সন্তানকে কোলে নিয়ে যে স্তন দুগ্ধ দিচ্ছে, সত্যবতী মায়া আমার ভুলে গেলেন। ভুলে গিয়ে কি করেছে জানেন তো? এক পাশে রেখেছিল কচি লাউ, আর সামনে ছিল ধারালো অস্ত্র। তার ছেলেকে কোলে নিয়ে যে স্তন দুগ্ধ দিচ্ছেন, তার কোলে যে সন্তান আছে, ওটা সত্যবতী মায়ের মনে নাই গো। ওই নামের ধ্বনি শ্রবণে করতে করতে এমন ভাবে নামের ভিতরে ডুবে গেছে, নিজের সন্তানকে কচি লাউ মনে করেছে আমি লাউ নিয়েছি। নামের ধ্বনি কিন্তু শুনছে, মনে করছে যে আমি কচি লাউ নিয়েছি। এই নিজের সন্তানকে কচি লাউ মনে করে ওই ছেলের মাথাটা ওই অস্ত্রের সামনে নিয়ে গিয়ে ছেদন করে দিলেন, দুই ভাগ করে দিলেন ছেলের দেহকে। ছেলের দেহটাকে দুই ভাগ করে দিয়েছে। দুই ভাগ করে ছেলের দেহটাকে ওই লাউ যেমন টুকরো টুকরো করে কাটে, ওই কচি লাউয়ের মতো ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটেছে। ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটে একটা বাটির ভিতরে রেখে দিয়েছে। একটা বাটির ভিতরে ছেলের দেহটাকে রেখে দিয়েছে। রক্তে তার সর্বদেহটা লাল টকটকি হয়ে গেছে। রক্ত গড়াতে গড়াতে উঠানে যেয়ে পড়েছে। আর ঠিক সেই সময় শঙ্করাচার্য স্নান করে উঠানে এসে দেখে এত রক্ত কেন গো, এত রক্ত কোথা থেকে এলো? এত রক্ত কেন? ওই রক্ত দেখতে দেখতে রন্ধনশালায় যেয়ে দেখে তার স্ত্রী হরি নামের ভিতরে ডুবে গিয়ে নিজের ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটেছে। নিজের ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটে একটা বাটির ভিতরে রেখেছে। তার কোনো হিতাহিত জ্ঞান নাই। শঙ্করাচার্য তার স্ত্রীকে ডাকছে, সত্যবতী, এই সত্যবতী, সত্যবতী। যেই না গায়ে হাত দিয়ে ডেকেছে, চমকে উঠলেন, কি হয়েছে? তোমার ছেলে কোথায়? বলে কেন? এই তো আমার ছেলে তো আমার কোলে আছে, আমি স্তন দুগ্ধ দিচ্ছি, তোমার কোলে আছে। বাটিতে কি রেখেছো? তোমার দেহটা রক্তে লাল কেন? সর্বদেহ রক্তে লাল হয়ে গেছে তোমার ছেলেকে। দেখো তুমি কি করেছো। হরি নামের ধ্বনি শুনতে শুনতে নিজের ছেলের দেহটাকে টুকরো টুকরো করে কেটে তুমি রেখেছো একটা বাটির ভিতরে। দেখো তুমি কি করেছো।
সত্যবতী তখন জ্ঞান ফিরে এলো। আর যেই না জ্ঞান ফিরে এসেছে, একটা মাত্র পুত্র তো, নয়নের জলে কাঁদতে কাঁদতে প্রভুকে ডেকে বলছে, প্রভু এ তুমি কি করলে প্রভু? প্রভু তোমার নাম শুনতে শুনতে যদি ভক্তের এমন অবস্থা হয়, তাহলে এ জগতে কোনো ভক্ত তো আর তোমার নাম করবে না। সত্যবতী পাগলের মতো হয়ে গেলেন, নিজের পুত্রের টুকরো টুকরো করা দেহটা দেখে পাগল হয়ে গেলেন। আর যে না পাগল হয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে শঙ্করাচার্যের ঘরে আসছে। দেখলেন যদি প্রভু এসে দেখে আমার এমন অবস্থা, তাহলে আমার ঘরে নাম হবে না। নিজের ছেলের টুকরো টুকরো করা দেহ একটা সাদা কাপড়ে বেঁধে নিয়ে ঘরের একটা কোনায় রেখে দিয়েছে। আর সত্যবতী হা পুত্র বলে যখন কাঁদছে, তখন সত্যবতীকে জোর করে ঘরের ভিতরে ধরে নিয়ে একটা বস্ত্র দিয়ে নিজের মুখটা বেঁধে দিয়েছে, আর দড়ি দিয়ে হাত বেঁধে পা বেঁধে ঘরের ভিতরে রেখে ঘরের দরজা দিয়ে শঙ্করাচার্য বাইরে আসলেন। আর ঠিক সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে করে নিয়ে শঙ্করাচার্যের বাড়িতে উপস্থিত হলেন। উচ্চস্বরে নাম করছেন, শঙ্করাচার্য দুটি বাহু তুলে নাম করছে, আর গৌর হরি নাম করছি, শঙ্করাচার্য নাম করছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করছি। দুটি বাহু উত্তোলন করে নাম করছেন। হঠাৎ নাম করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভু শঙ্করাচার্যের দিকে লক্ষ্য করে বলছে, শঙ্করাচার্য শুনো না, এদিকে এসো, আমার কাছে এসো। কি হয়েছে বাবা? কই প্রভু, না তো কিছু হয় না। না কিছু একটা হয়েছে, আমার কণ্ঠটা রোধ হয়ে যাচ্ছে, আমি কীর্তন করতে পারছি না। আমার গলের মালাটা খুলে পড়ে গেছে। কেন? কোনোদিন তো এমন হয় না। আমি প্রত্যেকদিন তোমার ঘরে নাম করতে গিয়ে যে আনন্দ পাই, আজকে নাম করতে গিয়ে আমি কোনো আনন্দ পাচ্ছি না। আমার মন বলছে তোমার ঘরে কোনো কিছু একটা হয়েছে, কোনো অমঙ্গল হয়েছে। শঙ্করাচার্য বললেন, দয়াময়, তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি কোনোদিন অমঙ্গল প্রবেশ করে? দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করিনি। মহাপ্রভু বলছে, মিথ্যা কথা বলো না। আমি প্রত্যেকদিন নাম করতে যে প্রেম আসে, আজকে নাম করি, এই নামে কোনো প্রেম আসে না। আমার মন বলছে তোমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেছে। প্রভু না, আমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেনি, আমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেনি প্রভু। শঙ্করাচার্য কাঁদতে কাঁদতে প্রভুর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আমি যদি আজকে তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে দয়াময়? কেন দেব না? এ জগতে যদি কোনো ভক্ত আমার কাছে চাওয়ার মতো চাইতে পারে, আমি তাকে সবকিছু দিয়ে দিই।
যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে আমি তাকে সবই কিছু দিয়ে দেই। বলো তুমি আমার কাছে কি চাও? শঙ্করাচার্য প্রভুর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, দয়াময়ী গো, আমি ইহ জগতের কোনো অর্থ বিত্ত গাড়ি বাড়ি টাকা পয়সা আমি তোমার কাছে কোনো কিছু চাই না দয়াময়। আমি শুধু তোমার কাছে বস্তু চাই। তুমি আমার যে কুলে জনম দাও না কেন, যেন তোমার এই সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো করো না গো। প্রভু গো, তোমার সঙ্গ ছাড়া জন করে দি করে দিও না তুমি আমার যে কুলে যে কুলে জন্ম দাও না কেন, তোমার এই চটন ছাড়া যেন করে দিও না। যে কুলে জানা তাই গৌর যে কুলে জানা প্রভু দেব না কেন, তোমার সঙ্গ ছাড়া যেন করে দি করে দিও না। ও প্রভু, আমি কত জন্মে বলো হরিবল। ওই চরণের অপরাধী তোমার সঙ্গ ছাড়া করো না গো। ওরে আমি কত জন্মে ওরে আমি কত জন্মে কত জন্মের অপরাধী প্রভু তোমার সঙ্গ ছাড়া
যেন করে দি করে দিও না তুমি আমার সুখে রাখো আর। এই বাসনাটা আমাদের প্রত্যেকের হওয়া উচিত যে প্রভু তুমি আমার যে কুলি জনম দাও। যত কষ্ট দিতে হয়, যত লাঞ্ছনা দিতে হয়, তুমি আমায় দিও প্রভু। কিন্তু প্রভু আমি দিনন্তে তোমার মধুমাখা কৃষ্ণ নামটা বদনে নিয়ে আমি যেন 2 ফোঁটা নয়নস্ত্র তোমার চরণে নিবেদন করতে পারি প্রভু। আর কোনো কিছু না হোক, সারাদিন পরিশ্রম করবার পরে আমি এই ঘরে এসে যখন মন্দিরে যাব, তখন আমার দেহ ঘরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে আমি 2 ফোঁটা নয়নস্ত্র যেন আমি তোমার চরণে বল রে আমার হরি 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 গৌরাঙ্গ মহাপ্রভু শঙ্করাচার্যকে তার চরণ থেকে তুলে বলছে, হ্যাঁ গো, তোমাকে দেখছি, কিন্তু আমার মা কোথায়? আমার সত্যবতী মা কোথায়? তোমাদেরকে দেখছি কিন্তু মাকে কেন দেখছি না? আর ঠিক সেই সময় সত্যবতী ওই যে ঘরের ভিতরে তার স্বামী হাত বেঁধেছে, পা বেঁধেছে, বললেন না হাত বান্ধিবি পা বান্ধিবি কিন্তু মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবি, পা বাঁধতে পারবি, কিন্তু মন কি করে বাঁধবি রে? সত্যবতী ওই ঘরের ভিতরে প্রভুকে স্মরণ করে কেঁদে কেঁদে প্রভুকে ডেকে বলছে, প্রভু দয়ামা ও গো দয়াময় গো, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? প্রভু এই কি তোমার খেলা? ও গো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা আবার কারে কাদা? ও তুমি করে হাসা আর করে কাদা? তোমার লীলা
বোঝা দায়। ওগো দয়া এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার ও খেলা। দয়াময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা দয়াল হরি হে। পতিতে পাবন গোবরে খরি, তুমি একবার কৃপা করো। তুমি একবার কৃপা করো। সত্যবতী মা ঘরের ভিতরে নয়নের জলটা ছেড়ে দিয়ে প্রভুকে ডেকে বলছো, দয়াময় শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। কোন ভক্ত যদি তোমার নয়নের জল দিয়ে ডাকে, শুনেছি তুমি নাকি ভক্তের নয়নের জলের কাছে বিক্রি হয়ে যাও। তাই যদি হয় প্রভু, আজকে হতভাগিনী মা তোমাকে ডাকছে, একবারও তুমি কৃপা করো প্রভু। আমার এই ডাক কি তোমার কর্মে যায় না? যেই না সত্যবতী মা আমার প্রভুকে ডাকতে লাগলেন, মহাপ্রভু ছুটতে ছুটতে এসে ঘরের দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে দেখে সত্যবতী মাকে ঘরের ভিতরে বেঁধে রেখেছে। মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে সত্যবতীর হাতের বাঁধনটা খুলে দিলেন, পায়ের বাঁধনটা খুলে দিলেন, মুখের কাপড়টা খুলে দিলেন। আর যেই না খুলে দিয়েছে, সত্যবতী মা আছাড় খেয়ে প্রভুর চরণে পড়ে চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু গো, এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘন শ্যাম। এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘন শ্যাম। এই দেহ তুলসী করে তব পায়ে আমি সমর্পণ করে দিয়েছি। আমি জীবনে কখনো কোনো দিন আমি আমার সুখ চাইনি। ও প্রভু, চোখের জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়, নয়ন জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়। বলো কোথায় গেলে, কি করলে আমি তোমাকে সন্তুষ্ট করতে পারবো? সত্যবতী প্রভুর চরণ দুটি বুকের আস্তে কথা বলবেন আপনারা, এত গল্প মনে পড়ে আসে কোথা থেকে? সত্যবতী প্রভুর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু এই দেখো, ছেলের যে দেহটা টোকলা করা ছিল, ওই ছেলের কাটা দেহটা প্রভুর চরণে ফেলে দিয়ে বলছে, দেখো তোমার নাম শুনতে শুনতে আমি কি করেছি, দেখো প্রভু। ও প্রভু,
তোমার নাম শুনতে শুনতে যদি এ জগতে ভক্তির এমন দশা হয়, জগতে তোমার নাম তো কেউ বলবে না প্রভু। কেউ তোমার নাম বলবে না। আজকে আমার এমন অবস্থা, তুই শুধু তোমার নাম শুনতে শুনতে। আর যেই না বলেছে ওই যে সত্যবতীর ছেলের দেহটা টুকরো টুকরো করা ছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু ছেলের গায়ে একটা হাত বুলাই দিলেন। আর যেই না হাত বুলাইছে, ওই গোপাল হা প্রভু বলতে বলতে আবার উঠে দাঁড়ালেন। প্রভু বলতে বলতে যখন উঠে দাঁড়িয়েছে, গৌরহরি গোপালকে ডেকে বললেন, গোপাল, তুই তোর মাকে ছেড়ে চলে গেছিস, তোর বাবাকে ছেড়ে চলে গেছিস, এরা তোর জন্য কত কান্নাই না কাঁদছে, চেয়ে দেখ। ছোট্ট পুত্রটি বলে উঠলেন, প্রভু, কে কার মাতা, কে কার পিতা। ও প্রভু, শোনো না, তুমি কোন পিতা মাতার কথা বলছো? কে কার মাতা, কে কার পিতা? এই যে সংসারে আপনি বাবা হলেন, কারো ভাই, কারো বন্ধু, কিন্তু কে কার? এই জগতে কে কার? এই যে দেখবেন টিভিতে যেমন অভিনয় হয়, কেউ সিরিয়ালে বইতে যেমন অভিনয় করে, সংসারে আমরা অভিনয় করছি। এই অভিনয় করতে করতে যেদিন আমার অভিনয়টা শেষ হয়ে যাবে, আমি যেমন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আমি একা এসেছিলাম, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবার চলে যেতে হবে রে মন। আপন আপন করছো জানে, কেউ তো আপন নয়। দুই একদিনের দেখাশোনা আমাদের পথের পরিচয় রে মন। পথের পরিচয়, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ নাই, কেউ তো কারণ দু একদিনের দেখাশোনা পথের পরিচয় রে মন। পথের পরিচয়, পথের পরিচয়। পুত্রটা বলে উঠলেন, শোনো প্রভু, তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা, তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী কিছু প্রভু। তুমি ছাড়া এই জগৎ আমার আপন বলতে প্রভু আর কেউ নয়। ওই যে আমার মা কাঁদছে, ওকে কাঁদতে নিষেধ করো। কাঁদতে যদি হয় তোমার নাম নিয়ে কাঁদতে বলো। ছেলের মুখে এই কথা শ্রবণ করে সত্যবতী তখন জ্ঞান ফিরিয়ে এলেন, তাই তো আমি ভুল করেছি। ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। সত্যই তো, আমি কার জন্য কাঁদছি? আমি যার জন্য কাঁদছি ও তো আমার আপন নয়। এ জগতে আমার আপন তুই একমাত্র তুমি প্রভু। আমাদের আপনে কি গো? বললেন আমাদের প্রতি প্রত্যেকের একমাত্র আপন জন হলেন একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ, তিনি হলেন আমার একমাত্র আপন জন। তাই চোখের জলটা যদি ফেলাতে হয়, কৃষ্ণ বলে তুমি দুই ফোঁটা নয়নে জল ফেলিয়ে দাও। হা গৌর বলে তুমি দুই ফোঁটা নয়ন অশ্রু নিবেদন করো। যদি হা গৌর বলে, হা কৃষ্ণ বলে তুমি দুই ফোঁটা নয়নের জল তুমি নিবেদন করতে পারো, তবে তোমার মানব কুলে জন্ম পাওয়ার সার্থক। হরি হরি বলো রে